হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা ফল মাখা রেসিপি যেটা খেতেও যেমন সুন্দর, দেখতেও সত্যি দুর্দান্ত। তো এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা পেঁপে পাওয়া যাচ্ছে, তো ভাবলাম চলো পেঁপে তো এমনি সব সময় খেয়ে থাকি, তো আজকে একটু মাখা করে খাওয়া যাক। যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম একটা পেঁপে নিয়ে, দেখো পেঁপে মাখা করব বলে। তো পেঁপে মাখা করার জন্য আমি প্রথমে পেঁপেটাকে দেখো এইভাবে খোসা ছাড়িয়ে সুন্দর করে পিস করে নিচ্ছি। দেখো পেঁপেটার ভিতরে একটাও দানা নেই, পুরো পরিষ্কার। আর খেতে সত্যি বন্ধুরা পেঁপেটা খুবই মিষ্টি ছিল। তো পেঁপে মাখা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পেঁপে মাখা করার জন্য আমি পেঁপেগুলোকে এইভাবে সুন্দর করে স্লাইস কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর মাঝের অংশগুলো পরিষ্কার করে এইভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর কিছুটা আমি আজকে দুরকম মাখা করব। প্রথমটা হয়ে গেছে, এবার এইভাবে কুচো করে নিয়ে এটা কুচো করে মাখা করব। দেখব কোনটা খেতে বেশি সুন্দর। তো এরপর এটিকেও আমি কুচো করে নিয়ে প্লেট আউট করে নিচ্ছি। যে কোনো ফল, মিষ্টি ফল একটু নুন লঙ্কা দিয়ে যদি মেখে খাওয়া যায় সত্যিই খেতে ভালো লাগে বন্ধুরা। আমার তো খুবই ভালো লাগে। তোমরা আর কে কে এইভাবে মাখা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা ফল মাখা খেতে চাও সেটাও জানিও। তো পেঁপে মাখা করার জন্য আমি নিয়েছি দুটো লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা, নিয়েছি হাফ কাঁচা লঙ্কা, কারণ আমার বাড়িতে অনেক বাচ্চা আছে, বাচ্চারা খেতে পারবে না, তাই ঝাল বেশি হলে। দিয়ে দিয়েছি বিট নুন, আর নিয়েছি চাট মশলা, আর নিয়েছি একটু কাসুন্দি। কাসুন্দি দিয়ে মাখলে খেতে সত্যিই দুর্দান্ত লাগে, সেন্টটাই সুন্দর। এরপর দেখো লেবু পাতা, কাঁচা লঙ্কা আর কাসুন্দি একসঙ্গে মিক্সড করে নিয়ে পেঁপের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে এদিক ওদিক নেড়েচেড়ে মেখে নিলেই দেখো রেডি পেঁপে মাখা, যেটা খেতে বন্ধুরা সত্যিই দুর্দান্ত হয়েছিল। অ্যান্ড কি বলবো তোমাদের, জাস্ট ওয়াও। বাড়ির সকলে খেয়েছে, খুবই ভালো লেগেছে বললো আবার পেঁপে আনলে আর একবার করে খাওয়া সেইভাবে। তো বন্ধুরা তোমরাও একবার হলে ট্রাই করতে পারো। তো ফার্স্ট আমার রেডি হয়ে গেছে। এরপর যে আমি বড় পিস করে রেখেছিলাম সেটা মাখা করে দেখাই। তো সেটা মাখতে বেশি কিছু লাগছে না, দিয়েছি অল্প একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে, আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন। যেহেতু পেঁপেটা আমার খুবই মিষ্টি ছিল তাই আমি আর চিনি অ্যাড করলাম না, না একটু ডাস্ট করা চিনি অ্যাড করতাম। সত্যি বন্ধুরা এভাবে দিয়ে উপর থেকে লাগিয়ে দিলেই রেডি। দেখো খুবই সুন্দর খেতে। তোমরাও এইভাবে খেয়ে দেখো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই প্রিপারেশন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে। আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানিও আর কোন ফল মাখা তোমরা খেতে চাও। আমিও চেষ্টা করব, যদি সম্ভব হয় অবশ্যই করে দেখাবো তোমাদের। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখে চলে যেও না। বাই। আর সত্যি খেতে খুবই ভালো হয়েছিল, তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো।